চিকেন বিরিয়ানি খেতে কে না পছন্দ করেন, তার উপরে আবার বাড়ির তৈরি ঝরঝরে রাইস, সফট আলু আর ট্যাঙ্গি চিকেন হলে তো জমে যায়। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি চিকেন বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথম চালটাকে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আমি এখানে 300 গ্রামের মতো বাসমতি রাইস ইউজ করেছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করার জন্য আদা রসুনের পেস্ট রেডি করে নিচ্ছি। আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, তার মধ্যে 3 পিস বড় চিকেন নিয়েছি, যেগুলো 80 থেকে 90 গ্রামের মতো ওজন হবে। আপনারা বিরিয়ানির জন্য এরকম সাইজেরই চিকেন নেবেন। এবার চিকেন ম্যারিনেট করার জন্য সবার প্রথম লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিলে চিকেন সহজে ভাঙে না। তারপর আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে বিরিয়ানি মশলা অবশ্যই দিতে হবে। আর বিরিয়ানি বানানোর জন্য অনেকেই ফুড কালার ইউজ করে, যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি তাই কোনো রকমের ফুড কালার ইউজ করব না। এবার আমি বিরিয়ানির রাইস বানানোর জন্য সবার প্রথমে জল গরম করতে দিয়ে তার মধ্যে বিরিয়ানির গোটা মশলাগুলো দিয়ে দেব। আপনারা যে কোনো দোকানে বিরিয়ানির গোটা মশলা বললেই পেয়ে যাবেন। পরে আমি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। লবণের কম বেশি নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। রাইসে যতটা লবণ প্রয়োজন সে ততটাই নেবে। এরপরে আমি ঢেকে একটা বলক পর্যন্ত ওয়েট করব। এর মাঝে আমি বেরেস্তা আর মাংসের জন্য পেঁয়াজ কেটে নেব। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি এখানে 300 গ্রাম চাল, মানে 2 থেকে 3 জন অনায়াসে খেতে পারবে সেই হিসাবে দেখাচ্ছি। এবার আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। একই সঙ্গে চিকেন রান্না করার জন্য টমেটো, ধনেপাতা আর লঙ্কা কেটে নেব। আর বিরিয়ানির জন্য বড় সাইজের আলু হাফ করে কেটে নেব। এবার জল ফুটতে শুরু করেছে, আমি ভেজানো চালগুলো দিয়ে দেব। দিয়ে 80% কুক হওয়া পর্যন্ত ওয়েট করব। আপনারা তো জানেন বিরিয়ানির অনেক প্রসেস থাকে, তাই রান্না করতে একটু টাইম লাগে। তাই আমি স্ন্যাক্সের জন্য ক্রিস্পি চিকেন করে নিচ্ছি। ক্রিস্পি চিকেনের যদি রেসিপি আপনারা জানতে চান তাহলে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এবার আমি বিরিয়ানির জন্য আলুগুলো হালকা করে ফ্রাই করে তুলে নেব। আপনারা কালারের জন্য হলুদ চাইলে ফুড কালারও দিতে পারেন। আমি সেই একই কড়াইতে বেরেস্তার জন্য পেঁয়াজ ফ্রাই করে নেব। বেরেস্তা তাড়াতাড়ি করার সবথেকে ইজি ট্রিক হচ্ছে পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি মজে যায়, এতে বেরেস্তা খুব তাড়াতাড়ি হয়। আমার রাইস 80% কুক হয়ে গেছে। এটার ফেনাটাকে ভালোভাবে ঝরিয়ে আমি বড় পাত্রে মেলে রাখবো, যেন বাকি এক্সট্রা জলগুলো শুকিয়ে যায় আর রাইসটা অনেক ঝরঝরে হয়। এবার সবথেকে লাস্ট আর ইম্পর্টেন্ট, চিকেনটাকে ভালোভাবে রান্না করে নেব। আগেই আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা তুলে নেওয়ার পর সেই পেঁয়াজের মধ্যে চিকেন আর আলুগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর চিকেনের কালার একটু ভালো করার জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি টমেটো আর লঙ্কা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষে নেব। আর আমি এখানে বড় সাইজের আলু নিয়েছি, তাই মাংসর সঙ্গে আলুটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আমি আর একটু আদা রসুনের পেস্ট, লবণ আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, যাতে মাংস থেকে বিরিয়ানির ফ্লেভার ভালো পাওয়া যায়। এবার আমি মাংসটাকে কিছুক্ষণ কষানোর পর ঢেকে সেদ্ধ হতে রেখে দেব। এর মাঝে আমি কেশর ভেজা দুধের মধ্যে মিঠা আতরটা দিয়ে রাখবো। আমি এখানে দুধের মধ্যে 1 ঘন্টা কেশর ভিজিয়ে রেখেছিলাম, তাই বেশি কালার হয়নি। আপনারা অবশ্যই 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দুধের কালারটা ভালো আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল বেরিয়ে গেছে, মাংস ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বিরিয়ানির লেয়ার দেওয়ার জন্য যা যা লাগে আমি সব কিছু রেডি করে নিয়েছি। রাইস, আলু, চিকেনের গ্রেভি, বেরেস্তা, কেশর ভেজানো দুধ, ঘি, বিরিয়ানি মশলা আর লবণ। দেখেন রাইসগুলো মেলে রাখাতে কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি বিরিয়ানির লেয়ার করে নেব। প্রথমেই কিছুটা চিকেনের গ্রেভি দিয়ে তার উপরে চিকেনগুলো সাজিয়ে দেব।
তার উপরে রাইসের পাতলা লেয়ার দিয়ে দেব। আমার যেহেতু কোয়ান্টিটি কম, আমি দুজনের জন্য বানাচ্ছি, তাই আমি 2টো লেয়ার দিয়েছি। আপনাদের কোয়ান্টিটি বেশি হলে আপনারা 3টে লেয়ার দিয়ে করবেন। আমি যেমন গ্রেভির পরে ডিরেক্ট চিকেন দিয়েছি, আপনারা রাইস দেওয়ার পরে চিকেন দেবেন, তাহলেই আপনাদের 3টে লেয়ার হয়ে যাবে। এবার কিছুটা মিঠা আতর, কেশর আর দুধের মিক্সচার দেওয়ার পর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণের বেরেস্তা, বিরিয়ানি মশলা আর একটু লবণ দিয়ে দেব। আমি গোলাপ জল, কেওড়া জল কিছুই দিইনি। এটা ছাড়াও বিরিয়ানি খুব সুন্দরভাবে বানানো যায়, সেই জন্য আপনাদের মিঠা আতর একটু বেশি পরিমাণে দিতে হবে। দুধের মধ্যে 4 থেকে 5 ড্রপ আর চিকেনের মধ্যে 2 থেকে 3 ড্রপ দিলেই বিরিয়ানির ফ্লেভার ভালো আসবে। এবার সেদ্ধ করা আলুগুলো দেওয়ার পর বাকি বেঁচে থাকা সম্পূর্ণ রাইসগুলো দিয়ে দেব। এবার দুধে মেশানো সম্পূর্ণ মিঠা আতর আর কেশরের মিক্সচার দিয়ে দেব। এরপরে আবার 2 চামচের মতো ঘি দিয়ে দেব। এবার বাকি সব বেরেস্তাগুলো দিয়ে সামান্য পরিমাণের চিকেনের গ্রেভি দিয়ে দেব। বিরিয়ানির লেয়ার সবাই সবার পছন্দ মতো করে, আমি এইভাবেই করি, তাই আপনাদের কাছে শেয়ার করছি। এবার আমি সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা, লবণ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। এরপরে 2-3টে লঙ্কার স্লাইস দিয়ে দিলেই আমার বিরিয়ানির লেয়ার একদম কমপ্লিট। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলেন এটা কিভাবে দমে দিচ্ছি আপনাদেরকে দেখাই। আমি ফার্স্টে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তার উপরে আমি কড়াইটা দিয়ে একটা বড় জল ভর্তি গামলা তার উপরে দিয়ে 20 মিনিটের জন্য দমে রেখে দেব। 3, 2, 1. Wow! 15 মিনিট দম দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার বিরিয়ানিটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাই। আপনারা অবশ্যই জানাবেন যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমার এই বিরিয়ানির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, বাই।